কোরআনেও তিনি বলেছেন, ইয়ারফাইল্লাহু আল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। যারা ঈমান আনার পরে এই কিতাবের ইলম শিখবে, ইয়ারফাইল্লাহু দারাজাত, তাদের দাম আল্লাহ নিজে বাড়াইয়া দেবে। নবীজি আরো বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। তোমাদের মাঝে সেই তো সর্বসেরা যে কোরআন নিজে পড়ে এবং অন্যকে কোরআন শিখায়। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে, কোরআনের দায়ী, কোরআনের প্রতি মানুষকে আহ্বান করার কারণে আমরা বাংলাদেশে একজন মানুষকে সবাই চিনি, আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ। ওনার যে আকাশচুম্বী জনপ্রিয়তা, সম্মান, এমন সম্মান ব্যক্তি পর্যায়ে বাংলাদেশে দ্বিতীয় কারো নাই। এই সম্মান ওনার চেহারার কারণে নয়। ওনাকে যে আমরা এরকম ভালোবাসি, ওনার মৃত্যুর রায় যেদিন দিল, ফাঁসির অর্ডার দিল, 100-র উপরে মানুষ শাহাদাত বরণ করল, সারা দেশ অচল করে দিল। আচ্ছা, ওনার সাথে কি মানুষগুলোর আত্মীয়তার সম্পর্ক ছিল? এবং যে মানুষগুলো তার জন্য জীবন দিয়ে দিল, এই মানুষগুলোর কাছে ব্যক্তিগতভাবে উনি অনেকের সাথে পরিচিত নন, নাম জানেন না, চিনেন না। এই যে আমরা আজকে এখানে যারা আছি, আমরাও তাকে খুবই ভালোবাসি, কারণ ওনার চেহারা নয়, উনি আমাদের আত্মীয়তাও নয়, কারণ শুধু একটাই, বাংলাদেশে উনি আল্লাহর কোরআনের সবচেয়ে বড় দায়ী, সবচেয়ে বড় আলেম, কোরআনের প্রতি আহ্বানকারী। আল্লাহ তাআলা কোরআনের সাথে যারা সম্পৃক্ত হয় তাদের দাম বাড়িয়ে দেন। আবার যারা কোরআনের বিরোধিতা করবে, কোরআনের উল্টা চলবে, রাসূলুল্লাহ বলেন, ওয়াদাউ বিহি আখারিন, আরেক দল মানুষকে আল্লাহ অপমানিত করবে। গত 15টা বছর যারা এই দেশে ধারাবাহিকভাবে ক্ষমতায় ছিল, অর্থ, ভিত্ত, ক্ষমতা, লোকবল, জনবল, প্রশাসন, সব যাদের সাথে ছিল, এই মানুষরা অগাস্টের 5 তারিখে বেজ্জতি হইয়া দেশ থেকে পালাবেন কেন? কোন কারণ? আজকে সারা দেশের কোথাও তারা পরিচয় দিতে পারে না, এতটা হীন হয়ে গেল, মানুষের কাছে এতটা ছোট হয়ে গেল। আমি মনে করি কারণ সবচেয়ে বড় যেটা, সেটা হলো বিগত 15 বছরে তারা আল্লাহর কোরআনওয়ালাদের সাথে সবচেয়ে বেশি দুশ্মনী করেছে। আল্লাহ তাই তাদেরকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে। এ কোরআনের সাথে যে বন্ধুত্ব করবে তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবেন। এই কিতাব এমন এক কিতাব যেটা যেই রাতে নাজিল হলো, ওই রাতের দাম 1000 মাসের চেয়ে বেড়ে গেল। যেই নবীর উপর নাজিল হলো, সেই নবী সেরা নবী হয়ে গেলেন। যে উম্মতের উপর নাজিল হলো, সে উম্মত কুনতুম খায়রা উম্মাহ, সব উম্মতের মাঝে সেরা। কম দামি কাপড় যদি কোরআনের গিলাফ হয়ে গায়ে লাগে, সেই কাপড়ের দাম বেড়ে যায়। কম দামি কাঠ যদি কোরআনের রেয়াল হয়ে যায়, কোরআনের গায়ে লাগলে সে রেলের দাম বেড়ে যায়। সুতরাং আমরা যদি সম্মানিত হতে চাই দুনিয়া এবং আখিরাতে, কোরআনের সাথে বেশি বেশি সম্পৃক্ত হওয়া প্রয়োজন আছে না নাই? আপনাদেরকে আমি আজকে সে কোরআনের প্রতি আহ্বান করছি। যে মানুষগুলো কোরআন পড়ে না তারা হতভাগা। এজন্যই তো বাংলাদেশের একজন পণ্ডিত মানুষ, আমার জানা মতো উনার মতো এত ভাষায় পণ্ডিত বাংলাদেশে দ্বিতীয় কোনো মানুষ নেই, যিনি 18টি ভাষায় পণ্ডিত ছিলেন। বসে যান প্লিজ, আলোচনা চলছে যেহেতু, আপনারা মিছিল বন্ধ করে বসে যান। জি, ধন্যবাদ আপনাদের, বসে যান। মাশাআল্লাহ। বলছিলাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কথা। আপনারা বাংলাদেশের শিক্ষিত মানুষ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর নাম জানে না, এমন শিক্ষিত মানুষের সংখ্যা খুব কম। উনি 18টি ভাষায় পণ্ডিত ছিলেন। ভাষা জানা আর ভাষার পণ্ডিত হওয়া এক কথা নয়। আমাদের দেশে যারা রিক্সা চালায় তারা কোন ভাষায় কথা বলে?
কথা বলেন না কেন? যারা রিক্সা চালায় কোন ভাষায় কথা বলে? ওরা কি সবাই বাংলা ভাষার পণ্ডিত? তাহলে ভাষা জানা আর ভাষার পাণ্ডিত্য এক জিনিস না। উনি 18টি ভাষা শুধু জানতেন তা নয়, 18টি ভাষায় তিনি ছিলেন পণ্ডিত। ওই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রাহেমাহুল্লাহ তিনি এক বক্তৃতায় বলেছিলেন, আপনি পৃথিবীর জ্ঞানে যত বড় জ্ঞানী হন, পণ্ডিত হন, যদি আপনি আল্লাহর কোরআনের জ্ঞান, কোরআনের এলেম না শিখেন, কোরআন না জানেন, তাহলে আমি আপনার নামের পূর্বে জাহেল, মূর্খ শব্দ যোগ করতে যাই। আপনি অন্য জ্ঞানে পণ্ডিত, কোরআন জানেন না, আপনি হলেন মূর্খ পণ্ডিত, আপনি জাহেল পণ্ডিত। এই কোরআন হচ্ছে এলমের আকর, এলমের উৎস। এই কোরআন হচ্ছে মুক্তির একমাত্র কিতাব। যার কাছে কোরআনের এলেম নাই, আল্লাহ তাআলা কোরআন বিহীন, কোরআন জানে না এমন ব্যক্তিকে আখেরাতে অন্ধ বানিয়ে তুলবেন। কোরআন দুনিয়ায় হলো মুক্তি এবং সমৃদ্ধির আলোকবর্তিকা। কোরআনকে জন্য নূর বলা হয়। যে ব্যক্তি কোরআন পড়বে, কোরআন বুঝবে, কোরআন মানবে, আল্লাহ তাআলা তার কলবের মাঝে হেদায়াতের নূর দেবেন। আর যারা কোরআন পড়বে না, কোরআন বুঝবে না, কোরআন মানবে না, তার অন্তরটাকে আল্লাহ তাআলা গোমরা বানিয়ে দেবেন। হাশরের ময়দানে তাকে অন্ধ বানিয়ে তুলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আল্লাহ তাআলার কাছে যারা কোরআন পড়েনি, কোরআন বুঝেনি, কোরআন মানেনি, তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নবীজি মামলা দিয়ে বলবেন, ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ও আমার রব, আমার রেখে আসা কোরআন এই মানুষগুলো পরিত্যাগ করেছিল, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে আজকে মামলা দিলাম। আমরা কি রাসূলের শাফাত চাই না মামলার আসামি হতে চাই? শাফাত চাইবে, কোরআনের কাছে আসতেই হবে। এ কোরআন আল্লাহ তাআলা এমন একটি যুগে প্রিয় নবীজির উপর নাজিল করলেন যে যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। যেই যুগের মানুষগুলো এতটাই নিচে নেমেছিল, যার নিচে নামার কোনো জায়গায় হয়তো ছিল না। সেই যুগের মানুষগুলোর ভিতর মনুষ্যত্ব ছিল না। চুরি, ডাকাতি, রাহাজানি, চিন্তায়, খুন, ধর্ষণ, অপহরণ সহ এমন কোনো অপরাধ ছিল না যা তারা করে নাই। ছেলে মেয়ে, মা বাবা এক জায়গায় বসে মদ পান করত। বাবা নিজের মেয়েটাকে জীবিত মাটির নিচে পুঁতে দিত। যুবতী লালীকে রাস্তায় পেলে দিবালোকে ধর্ষণ করত। যুবতীর বাবা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদত। বিচার পাওয়া দূরের কথা, বিচার চাওয়ার কোনো জায়গাও ছিল না। তামাম দুনিয়ার মানুষগুলো আপাদমস্তক অন্ধকারে নিমজ্জিত। আল্লাহ তাআলা সেই যুগে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এ কোরআন পাঠায়া বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইহি, ও নবীজি আমি আপনার কাছে কোরআন পাঠাইছি, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এই কিতাবের মাধ্যমে এই মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখাইয়া দেয়। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 17 বছর ছিল, তিনি তখনই মূলত সমাজ সংস্কারে আত্মনিয়োগ করেন। ডানে বামে সামনে পিছনে তাকিয়ে দেখেছেন তামাম দুনিয়ার মানুষগুলো অন্ধকারে ডুবে আছে। ওই অন্ধকারে ডুবে থাকা মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর পথ দেখানোর জন্য 17 বছর বয়সে মক্কার কিছু মানুষকে সাথে নিয়ে, যুবকদেরকে সঙ্গে নিয়ে আল্লাহর হাবিব এবং মক্কার যারা ভিআইপি কিছু মানুষ, তাদের নেতৃত্বে একটি সংগঠন কায়েম করা হয়েছিল, যার নাম ছিল হিলফুল ফুদুল। আল্লাহর হাবিব 17 বছর বয়সে ওই হিলফুল ফুদুলের দায়িত্ব নেন। যুবকদেরকে সাথে নিয়ে সমাজ সংস্কারের জন্য মানুষের কাছে গিয়ে বলতে থাকেন, মদ পান করো না, চুরি ডাকাতি করো না, রাহাজানি চিন্তায় ছেড়ে দাও, মেয়েদেরকে জীবিত কবর দিও না।
দাওয়াত দিলেন, মানুষকে বুঝালেন, বললেন। বলতে বলতে প্রিয় নবীর বয়স হয়ে গেল 40। 23টা বছর চলে গেল। 40 বছর মানুষের জীবনের গুরুত্বপূর্ণ একটি সময়। প্রিয় নবীজি পিছনে ফিরে তাকালেন, তাকিয়ে দেখতে পান 17 বছর বয়স থেকে 23টা বছর দাওয়াত দিলাম, দেখি রেজাল্ট কি। পিছনে ফিরে হিসাব করে দেখেন রেজাল্ট 0। একটা চোর ভালো হয়নি, কোন ডাকাত ডাকাতি ছাড়েনি, সমাজের অবক্ষয় সামান্যতম কমেনি। 40 বছর বয়সে কবি ধ্যানমগ্ন হলেন, চিন্তা শুরু করলেন, ভাবতে থাকলেন কি করা যায়, কেন এমনটা হলো। মানুষকে তো বুঝালাম, দাওয়াত তো দিলাম, রেজাল্ট কেন হয় না। আল্লাহর হাবিব ধ্যানমগ্ন হওয়ার জন্য কোট থেকে বের হয়ে জাবালে নূর নামক পাহাড়ের চূড়ায় উঠে কারে হেরার মাঝে ধ্যানমগ্ন হলেন। সেখানে জিবরিল আমিন কোরআন নিয়ে অবতীর্ণ হলেন। কোরআন এসে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। নবী মুহাম্মদ আপনি রবের নামে পড়ুন। তিনি নবী হলেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। এসে গেল ওহী। ও নবীজি মুহাম্মদ দাঁড়িয়ে যান কম। সমাজ যদি পরিবর্তন করতে চান বসে থাকলে হবে না, শুয়ে থাকলে হবে না। সমাজ পরিবর্তনের জন্য মাথা তুলে দাঁড়াতে হবে। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন হাতে নিয়ে আবার দাঁড়ায়া গেলেন। মানুষের বাড়ি বাড়ি গিয়ে কোরআনের দাওয়াত দেয়া শুরু করলেন। আবু বকর সাড়া দিল, ওমর সাড়া দিল, ওসমান আলী সহ ১.৫ লক্ষ সাহাবী সবাই কোরআন ধরার জন্য, মানার জন্য অঙ্গীকার করলো। রাসূলের হাতে বায়াত নিল, শপথ নিল। তারা সবাই বলল, ও নবী আপনি যে কোরআন নিয়ে এসেছেন মানব, আপনার কথার বাহিরে চলবো না। সবাই যখন নবীকে মানা শুরু করে দিল, এখন জাহেলিয়াতের অন্ধকার আর নাই। আমার ভাইরা, আলহামদুলিল্লাহ মাঠ পরিপূর্ণ। এখন আপনারা যারা ফাঁকা রাইখা বসছেন, এবার আপনারা একটু ফাঁকা বন্ধ করেন, কারণ বাহিরে এখন ভাইয়েরা দাঁড়িয়ে থাকছে, অনেকে বসার জায়গা নাই। আপনাদের প্রতি আমাদের 30 সেকেন্ড সময়, কারণ সময় আছে মাত্র 20 মিনিট। একটু 30 সেকেন্ডের ভিতরে প্লিজ ফাঁকা জায়গাগুলো ফিল আপ করে ফেলেন। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করবেন না। তাহলে দিনের বেলায় এই কি হলো মাইকওয়ালা, দিনের বেলায় মাহফিল যে হয় না এটা ঠিক না, হয়। হ্যাঁ, অভ্যাস হলে ঠিক হয়ে যাবে আর কি আসবে। কারণ আজকে যখন আমি আর 20 মিনিট পরে ছেড়ে দেব, তখন আফসোস করে বলবে না আওয়াজটা আর একটু বেশি হইলে ভালো ছিল, আর একটু লম্বা হইলে ভালো ছিল। ইনশাআল্লাহ লম্বা হবে, যেহেতু আবার পরে আবার বক্তা আছে। তবে আমি কিন্তু দেরিতে আসি নাই, আমি আসছি অনেক আগেই, কিন্তু শ্রোতারা দেরি করছে আর কি। যার কারণে স্টেজে আসতে একটু লেট হয়েছে, আমাকে দেরিতে আনা হয়েছে। বসে যান। আবার প্রিয় ভাইয়ারা, বলছিলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন যখন পেলেন, তখনকার যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। আর রাসূলুল্লাহ যখন ইন্তেকাল করেন, তখন সে যুগের নাম ছিল খায়রুল কুরুন। আবার বলছি, আল্লাহর নবী যখন কোরআন পেলেন, তখন যুগের নাম ছিল আইয়ামে জাহিলিয়া। অজ্ঞতার যুগ, বর্বরতার যুগ, তমসার যুগ, অন্ধকার যুগ। যেই যুগে কোরআন আসলো আইয়ামে জাহিলিয়া, অন্ধকার যুগ। এই নাম কেন? ওই যুগে সূর্য আলো দিত না, কি বলা হয়, চাঁদের মাঝে কোনো আলো ছিল না। অন্ধকার যুগ কেন? শীতের অভাব শুনতেছে। মাইকম্যান কোন দিকে? কই, কোন দিকে? কেন কেন করে কেন? আওয়াজ সব করে দেন, মিষ্টি আওয়াজ দেন। সূর্য আলো দিত, কিরণ দিত, চাঁদ আলো দিত, কিন্তু সে যুগের মানুষগুলোর অন্তরের মাঝে কোনো আলো ছিল না, অন্ধকারে ঢাকা ছিল হৃদয়। মানুষ কত বড় জালেম হলে পরে নিজের মেয়েটাকে নিজে জীবিত কবর দিতে পারে।
আমার রাসূল কোরআন নিয়ে যখন সমাজে ছড়িয়ে পড়লেন, মদিনা নামক রাষ্ট্র কোরআন দিয়ে তিনি পরিচালনা করলেন 10 বছর। এখন ওই সমাজের একটা মানুষও কোরআনের বাইরে চলে না। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة। তাদের চরিত্র চেঞ্জ। আগে তারা মানুষের পকেটের টাকা লুট করে নিয়ে যেত, চোর এবং ডাকাত ছিল এত বেশি, সমাজে এটা ছিল স্বীকৃত পেশা। যেমন আমাদের দেশে জিজ্ঞাসা করে, ভাইজান আপনি কি করেন? তখন মানুষ বলে আমি ব্যবসা করি। আপনি? আমি চাকরি করি। আপনি? তখন তারা বলতো আমি চুরি করি। আরেকজনকে বলতো আপনি কি করেন? বলে আমি ডাকাতি করি। কেউ বলতো চোর, কেউ বলতো ডাকাত। এই কথা শুনে জাহিলিয়াতের মানুষ কেউ মাইন্ড করতো না, তারা মনে করতো এটা একটি পেশা। লুটপাট করত, চুরি ডাকাতি করত। আর কোরআন যখন মানল ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা এখন এমন চরিত্র পেল, নিজে না খেয়ে নিজের খাবার অন্যকে খাইয়ে দেয়। যোগের নাম হয়ে গেল খাইরুল কুরুন, দুনিয়ার সেরা যোগ। যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 বছর বয়স থেকে 40 পর্যন্ত মানুষকে দাওয়াত দিলেন, ওই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে কোরআন পেলেন। দাওয়াত দিতে দিতে 63 বছর, আবার 23, পরবর্তী 23 বছরে খাইরুল কুরুন হয়ে গেল। এখন সমাজের সবগুলো মানুষ আলোকিত। এক একজন মানুষের সম্মান আকাশের নক্ষত্রের চেয়েও বেশি। এখানে একটি চিন্তার বিষয় হলো, একই ব্যক্তি 17 বছর বয়স থেকে 23টি বছর যিনি দাওয়াত দিলেন তিনি মুহাম্মদ, আবার 40 থেকে 63 পর্যন্ত যিনি দাওয়াত দিলেন তিনিও মুহাম্মদ, একই ব্যক্তি। প্রথম 23 বছর রেজাল্ট জিরো, পরবর্তী 23 বছরের রেজাল্ট ফুলে ফলে সুশোভিত, এবং তিনি হয়ে গেলেন তামাম পৃথিবীর বিখ্যাত মহানায়ক, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরো। একই ব্যক্তির দুই কাল দুই রকম, সময় কিন্তু সেম। 17 থেকে 40 ও 23, 40 থেকে 63 ও 23। প্রথম 23 বছরে অন্ধকার, পরে 23 বছরে আলোয় ভরা। ব্যক্তি তো একজন, বিশাল ব্যবধান, একটা মাত্র কারণ প্রথম 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন ছাড়া, তখন জমিনে কোরআন আসে নাই। পরে 23 বছর দাওয়াত দিয়েছেন কোরআন দ্বারা। এতে বোঝা যায় পরিবর্তন করতে হলে আল্লাহর কোরআনের বিকল্প নেই। কোরআন ছাড়া আব্দুল্লাহর বেটা মুহাম্মদ পারে নাই। আল্লাহর হাবিবের যে মেধা, বুদ্ধি, বিচক্ষণতা, প্রজ্ঞা, প্রত্যুৎপন্নমতিতা, এটা কি নবুয়তের আগে ছিল না? নবুয়তের আগে তিনি অবুঝ ছিলেন, বুদ্ধি কম ছিল। বরং ইতিহাস বলে নবুয়তের আগেই তো লোকেরা নবী মুহাম্মদকে আলামিন উপাধি দিয়েছে, as-সাদিক বলেছে। এবং মক্কা গড় বানানোর সময় যে হাজরে আসওয়াদ পাথর নিয়ে দ্বন্দ্ব লেগেছিল, ওই দ্বন্দ্বের নিরসন নবী মুহাম্মদ নিজে বিচারক হয়ে সমাধান করেছেন, দ্বন্দ্বের নিরসন করেছেন। তখনও তিনি নবী হন নাই। এবং মা খাদিজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততা এবং বিচক্ষণতায় তিনি মুগ্ধ হইয়া রাসূলকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। নবীর বয়স তখন ছিল 25, ওহী আসার 55 বছর আগে। এই ইতিহাসগুলো প্রমাণ করে তিনি নবুয়তের আগেও বুদ্ধিমান ছিলেন, বিচক্ষণ ছিলেন, সৎ ছিলেন, চালাক ছিলেন। তো সৎ মানুষ, চালাক মানুষ, বুদ্ধিমান মানুষ, বিচক্ষণ মানুষ, কিন্তু দাওয়াত দিলেন, সমাজের অন্ধকার দূর করতে পারেন নাই। এতে প্রমাণিত হয় কোরআন ছাড়া সমাজ পরিবর্তন হবে না।